চ। কিন্তু তুচ্ছ মানুষের কথা বাদ দিন, আমাদের মতো ঠাকুর দেবতাদের গাজা শক্তি থাকলো তার বেলা। সেই গাজা শক্তি টানে টানে আজকে সন্ধ্যায় আমরা কি করে এসে পড়লাম শুনুন। ওয়ান্স আপন আ টাইম, খুব সুন্দর এক সকালে ঘুম থেকে উঠে আমাদের যেমন চা তেষ্টা পায়, মহাদেবের তেমনি গাজা তেষ্টা পেয়েছে। কিন্তু নন্দী ভৃঙ্গির মাথায় হাত। কেন না, স্বর্গে এক ছিলিমও গাজা অবশিষ্ট নেই। তো এরকম সুন্দর জিনিস স্বর্গে না পাওয়া গেলে আর কোথায় পাওয়া যাবে? কেন, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে কোট আন কোট অফিসিয়াল। তখন নন্দী ভৃঙ্গি আর শিব ঠাকুর সবাই মিলে একেবারে হাজির সোজা যাদবপুর ইউনিভার্সিটির দরজায়। আর সেই সময়েই কাকতালীয়ভাবে চলছিল ডান্স ইন্ডিয়া ডান্সের প্রোগ্রাম। তো এতদিন তো শিব ঠাকুর রম্ভা, মেনকা, উর্বশীর হাম হাম গুড়ি গুড়ি নৃত্য দেখে একেবারে যাকে বলে বোর টু ডেথ। এখন ওই ডান্স ইন্ডিয়া ডান্স দেখে মহাদেবের তিনটে আর নন্দী ভৃঙ্গি দুটো দুটো করে চক্ষু একেবারে ছানা বড়া। হঠাৎ জটা থেকে একটা আইডিয়া মহাদেবের মাথায় দিব্যি খেলে গেল। ডান্স ইন্ডিয়া ডান্সে হোস্ট মিঠুন চক্রবর্তীকে পাঁজা কোলা করে তুলে নিয়ে সোজা স্বর্গে, কি না ডিআইডির অনুকরণে ডিএসডি করতে, ডান্স স্বর্গ ডান্স, ডাইরেক্টেড বাই অমর্ত্য সমাদ্দার।
নমস্কার, আপনারা দেখছেন স্টার শর্মা। আপনাদের সঙ্গে আমি শর্বান, ডাইরেক্ট টেলিকাস্টিং ফ্রম দেবরাজ ইন্দ্রের সভা। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে মর্তের বিখ্যাত অভিনেতা, ব্যবসায়ী, সমাজসেবী গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তীকে স্বর্গে কিডন্যাপ করে ধরে আনা হয়েছে। ওনার অবশ্য এখনো জ্ঞান ফেরেনি। অন্য দেবতারা এই নিয়ে খুব বিচলিত। চলুন দেখি মর্তে ওনার কন্যা দিশানী চক্রবর্তীর এই নিয়ে কি অভিমত। হ্যালো দিশানী, আপনি প্রথম কখন শুনলেন যে আপনার বাবা নিখোঁজ? গতকাল রাতে বাবা নিজের ঘরে শুতে গিয়েছিলেন। সকালে উঠে দেখা যায় ওনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরে কোনো সারা শব্দ না পেয়ে যখন আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি, তখন উনি আর ভেতরে নেই। দেখুন, বাবার কথা চিন্তা করে মেয়ের দরজা পর্যন্ত ভেঙে ফেলেছে। চলুন আমরা আবার ফিরে আসছি স্বর্গে। দেখি এখন দেবরাজ ইন্দ্রের সভায় কি হচ্ছে। আবার কোথায় গেল? কি মাটিতে কেন? নারায়ণ নারায়ণ, মাটিতে কেন হবে বাবা? তুমি তো এখন স্বর্গে। সকাল সকাল যাত্রা দলের ভাড়া এলো কোথা থেকে? ঘুম থেকে উঠেই রাম নাম জপ করছেন কেন শুনি? ভার নয় বৎস, ইনি হচ্ছেন মহর্ষি নারদ আর আমি দেবরাজ ইন্দ্র। তা মহর্ষি, এই লোকটিকে আমি দেবরাজ আমাদের ইংরাজি, হিন্দি এসব কিছুই বোঝেন না। উনি যখন সংস্কৃত এবং বাংলায় কথা বলেন। দেবরাজ, এই লোকটি মর্তে একটি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো করে। কিসব? ওই যে বুঝলেন দেবরাজ, ও হচ্ছে গিয়ে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো। ও ট্যালেন্ট হান্ট মানে হচ্ছে গিয়ে প্রতিভা অন্বেষণ ধর্মী। রিয়েলিটি শো মানে হচ্ছে গিয়ে এটা হলো বাংলা, ও একটা প্রতিযোগিতা আছে।
সে প্রতিযোগিতার নাম হচ্ছে ড্যান্স ইন্ডিয়া ড্যান্স। সেই প্রতিযোগিতা মর্তে এত পপুলারিটি পেয়েছে যে মা বোনেরা বিশ্বকালে লক্ষ্মী পুজো বন্ধ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সন্ধ্যেবেলা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আর সাধন পাড়ায় ব্যবসা পাতি তো লাটে উঠেছে। তো বড়ই চিন্তার বিষয়। তা মহাদেব, আপনি এত কিছু জানলেন কি? সে আর বলবেন না দেবরাজ, ওই ভালো মন্দ গাঁজার খোঁজে আমার মাঝে মধ্যে একটু ওই মদটা ফেলে দিতে হয় আর কি। স্বর্গের এই আলট্রা রিফাইন্ড গাঁজায় আমার তেমন মনটা চলছে না। তা ওই গত পরশুদিন বুঝলেন, ওই নন্দী বিরিঙ্গিকে নিয়ে আমি ওই যাদবপুর ইউনিভার্সিটির ঘুমেছিলাম আসলি মালের খোঁজে। তা বটে। তা ওই হোস্টেলের জানলা ভাঙিয়ে আমি অনুষ্ঠানটা দেখেছি। জমাটি প্রোগ্রাম, একদম আধুনিক ধরনের নাচ। তাই ভাবলাম এই রম্ভা মেনকা এদের তালিম দিয়ে যদি একটু ওরকম ওই ব্রেক ড্যান্স মানে ওই ভাঙা নাচ করানো যায় আর কি। সেই হাম গুড়ি তা এই ভদ্রলোক জীবিত অবস্থায় স্বর্গে এলেন কি করে? ওই যে দেবাদিদেবের নির্দেশে নন্দী আর ভৃঙ্গি গিয়ে ওকে ঘুমের মধ্যে অপহরণ করে নিয়ে এসেছে। কি অপহরণ? আমাকে অপহরণ? কোথায় আপনাদের নন্দী বিড়িঙ্গি? ওদের মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। ধীরে বৎস ধীরে, এত উত্তেজনা ভালো নয়। আর তুমি এই স্বর্গে শ্মশান পাবে কোথায়? তা মহর্ষি, বিষয়টা আমার মন্দ লাগবে না। আমাদের এই রকম একটা প্রতিযোগিতা করলে হয় না? রম্ভা মেনকা এদের নাচে বেশ বৈচিত্র্য আসবে। হ্যাঁ, শুধু রম্ভা মেনকা কেন, অন্যান্য দেবতারাও তো ওই পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, প্রস্তাবটাও মন্দ নয়। আমার আবার টিভি সেরকম দেখা হয় না। গতবার সমুদ্র মন্থনে একটা টিভি উঠেছিল, তাও কিনে সেটা হাঁটিয়ে নিবে। এখন রাত দিন সেটাতে শুধু কিসব ওই গৃহবধূ নিয়ে তামাশা চলে। ও সাজবধূ, হ্যাঁ, এই ব্যাপারে সব গিন্নিদের প্রচন্ড একতা, সব ওই কে সিরিজ। এই তো সেদিন সন্ধ্যাবেলায় আমি বুঝলেন ওই গান্ধর্ব ভার্সেস কুসুরদের T20 ম্যাচটা দেখতে বসেছি। তো পার্বতী এখানে মেরে ভাগিয়ে দিলেন। নারায়ণ। যাক, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। তা বাবা মিঠুন, হ্যাঁ, তুমি তাহলে শুরু করে দাও। আরে ওভাবে শুরু করে দাও বললে কি করা যায় নাকি? সবকিছুর একটা প্রিপারেশন মানে প্রস্তুতি আছে, বুঝলেন? লাইট, মাইক, মেকআপ, আর সবচেয়ে বড় কথা আমার আরেকজন সঞ্চালক আর আরেকজন বিচারক, ওই বাপ্পি লাহিড়ির মতো আরেকজন বিচারক দরকার। হ্যাঁ, একই পরিক্রম। এমসি, তুমি কেন কি করছো? দেখো না, ওই দুটো জোকার আমায় ধরে নিয়ে এলো। ও এই নন্দী ফিরিঙ্গি, যাও মধ্য থেকে একজন বিচারককে ধরে এনো, যে গানটা নাচটা ভালো বোঝে। ও শোনো, জানতো এনো কিন্তু। হ্যালো, মাইক টেস্টিং। হ্যাঁ, সাউন্ড। লাইট কই? এই যে সূর্যদেব, আপনার লাইট রেডি তো? হ্যাঁ বাবা, আমি 24/7 পৃথিবীতে যখন যেখানে যতটুকু দরকার আলো দিয়েই যাচ্ছি। তোমার তো বাবা এইটুকু স্টেজ, আমি অলওয়েজ রেডি।
আরে না না না, এ লাইট আপনার সে লাইট না। এই লাইট কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ। শোনো বাবা, আমার আলোতে 7খানা কালারই রয়েছে। একটু কায়দা করে ফেললে 7খানা কালার আলাদা আলাদা করে দেখতে পাবে। কথায় বলে না, ভিজিও। তোমরা হচ্ছে কি আজকালকার ছোকরা, চন্দ্র সূর্য তারার কাজ আর তোমার কাছে নতুন করে শিখতে হবে। বুঝলেন দেবরাজ, আজকাল নাকি মেঘের কাজ আর বৃষ্টি করা নয়। বলেন কি? হ্যাঁ, মেঘের কাজ বৃষ্টি পড়া নয়? তাহলে আমার এই বস্ত্র তো গড় যাবে না, এই বাজারে সেও বেকার হয়ে যাবে। তবে আর বলছি কি, সেদিন নরকে গিয়ে দেখি সবকটা জমদূত বগলে কি একটা আই 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 পাপ আই পাপ না কি একটা যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলে কি না, মানুষের পাপ পুণ্যের হিসেব এখন সেই আই পাপে ক্যালকুলেট হচ্ছে, আর তারপর সেই হিসেব ক্লাউডে অটোমেটিক্যালি আপলোডও হয়ে যাচ্ছে। মানে বুঝলেন তো, আজকাল সব পাপের হিসেব মেঘে আপনা আপনি উঠছে। মেঘে বৃষ্টি হবে না, পাপ পুণ্য আপনা আপনি উঠে যাবে। শুধু কি তাই, আজকাল যমরাজ যখন যার বিচার করছেন তার পাপের হিসেব সেই ক্লাউড থেকে ডাউনলোড করেই করছেন। চিত্রগুপ্তের খাতে লেখার দরকারই পড়ছে না, তাকে পিঙ্ক স্লিপ দেওয়া হচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি এসব কথা রাখুন এখন। আপনি যান, কাজ সারিয়ে দিন। তাই যাচ্ছি। এই যে বিশ্বকর্মাজি, স্টেজে এখনো পেড়েকের আওয়াজ কেন? হ্যাঁ, আরে এই যে বাবা, ওই রিভলভিংটা একটু গন্ডগোল করছিল তো, ও এখন ঠিক হয়ে গেছে। এই শেষ পেরেক বুঝলাম। শেষ পেরেক বুঝলাম বুঝলাম। তো মা সরস্বতী, আপনার ইনস্ট্রুমেন্ট সব রেডি তো? হ্যাঁ বাবা, এই গিটারটা এখনো সার্ভিসিং থেকে আসেনি তো, তাই গিটারটা একটু টিউনিং করে নিচ্ছি। তো আপনি কি হ্যান্ডসদের সাথে একটু তাল লয় এগুলো মিলিয়ে নেবেন নাকি? না না, তার দরকার পড়বে না, এই হাঁসটাকে দিয়ে এই তবলাটা একটু বেঁধে নিলেই হতো। তো শুধু তবলা কেন, আপনার কিবোর্ড, জেস ড্রাম, ভায়োলিন এসবের কি হলো? আরে ওসব কাজ আমি গ্রিসের দেবতা এখনো তাকেই আউটসোর্স করে দিয়েছি। তোর চাই এই কাজের সময় হাঁসটা যে কোথায় যায় না। হাঁস 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 হাঁস। এই যে প্রজাপতি ব্রহ্মা, আপনার ক্যামেরা রেডি তো? বাবা, তুমি যে আমার চারটে মাথায় কি চারটে ক্যামেরা ফিট করে দিয়েছো, কোনটা যে ধোতা আর কোনটা যে রং সার, আমার সব কেমন গুলিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, ও আমি আবার বুঝিয়ে দিচ্ছি কোনে। এই যে তোমার ড্রেস ডিজাইনার এসেছিল, নিচে এক দাবরানি, বলে কিনা আমার পোশাক পরিয়ে প্রেজেন্টেবল করবে। আমি কি বাপ ছালের উপর ব্লেজার পরবো? হ্যাঁ, আপনি রেডি হননি এখনো? হ্যাঁ সিগি রেডি হন গিয়ে তো? হ্যাঁ, পার্টিসিপেন্টদের স্টেজ কল শুরু হয়ে যাবে। এই যে ও ম্যানেজার বলেছে ওই মিনি স্কার্ট আর হাই হিল পরতে পারবে না। হ্যাঁ, অরিত্র রেডি? অল সেট, স্টার্ট সাউন্ড, হ্যাঁ, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। শুরু হচ্ছে আমাদের ডান্স স্বর্গ ডান্সের প্রথম পর্ব। এই পর্বে প্লিজ ওয়েলকাম আওয়ার ওয়ান অ্যান্ড অনলি জাজ বাপ্পি লাহিড়ী। La 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 la
স্বর্গের এই নাচের আসল। হে হে হে, যতই হিন্দি বলি, যতই হিন্দি গাই, বাংলায় ভালোবাসি। হে উলালা উলালা উলালা, স্বর্গের এই নাচের আসল। হে হে হে, যতই হিন্দি বলি, যতই হিন্দি গাই, বাংলায় ভালোবাসি। কিশোর, কি খবর? তুমি কি এখানে? বাপিদা, এই নন্দী ভিড়ি আপনাকে এরকম ভাবে তুলে আনলো, এর জন্য ওদের তরফ থেকে না আমি লজ্জিত। আসলে স্বর্গে মধ্যে আপনার আবার জুটি এত হিট, স্বর্গে এই সুযোগটা ছাড়ি কেমন? তাজা বলেছি, তাজা বলেছি। তো এই স্বর্গ বলে এই কথা, মণিমুক্তর ছড়াছড়ি, এই এখানে 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 সোনার ভরি কেমন যাচ্ছে জানো? আর ওই দেবরাজের মুকুটটা দেখো কেমন মণিমুক্তর বাহার, একবার পরখ করে দেখলে হয়। সোনা কিতনে সোনা হ্যাঁ, সোনা জैसे तेरी है। তোমাদের তো বাবা আগেই বলেছি দেবরাজ ইংরাজি হিন্দি এসব কিছুই বোঝেন না। আর তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, এটা সোনা নয়, সিটি গোল্ড। এই রিসেশনের বাজারে আমি দেবরাজকে সাজেস্ট করলাম এটা পড়তে। হ্যাঁ বাবা, আপনার আসতে এত দেরি হলো কেন শুনি? আর বাবা বলো না, ওই টিভিটার অয়েল চেঞ্জ না অনেকদিন ডিউ ছিল, বুঝেছো? তো এই মাসের কুপনে একটা 80% ডিসকাউন্টের কুপন পেলাম, তাই অয়েল চেঞ্জটা করিয়েই আনলাম আর কি। স্বর্গে সিটি গোল্ড কুপন ডিসকাউন্ট। Audience, let's welcome our first contestant, Devata Ganesh. গণেশ, গণেশ, এই গণেশ, আমি দেখছি দেবরাজ। কাকু অত হাত পা ছুটলে হবে? আরে ভাই অনেক তো বলো না, কোলেস্টেরলটা না একটু বেড়ে গেছে, বুঝেছো? বেশি দুধ কি খাওয়ার ফল, বুঝো তো? যা বলেছেন ধরিস দিন। হ্যাঁ, তোর ভাবি তার চিন্তা কিছু নেই, স্বর্গে এলে ফিটনেসের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে। আপনাদের এই বলাবো নিজেও যাচ্ছে, আমাকেও নিয়ে যাচ্ছে। বেশ ভালো, বেশ ভালো। তো গণপতি বাপ্পা, হ্যাঁ আপনি আজকে আমাদের কি দেখাবেন? আমি আজকে আমি একটা লাজ দেখাবো। চলুন। থ্যাংক ইউ। বাপিদা, গণেশ কি
স্ত্রীর পারফরমেন্স দেখে আপনার কি মত? বহুত আচ্ছা, বহুত থ্যাংক ইউ গণেশজি, আপনার এই নাচ গান তো আমাদের মর্তের মিউজিক, আপনি কি করে তুললেন? সে আরেক মজার কথা। তাহলে বলিস না, কিছুদিন আগে ভদ্রলোক আমাদের এই স্বর্গের হেলথ ক্লাবে জয়েন করেছে। এই গান হচ্ছে সেই ভদ্রলোকের ছেলের সিনেমা। ভদ্রলোক ওখানে স্বর্গে মর্তে রাজা ছিলেন, আর ভদ্রলোক খুব ভালো ক্রিকেট খেলে। আর ওনার স্ত্রী সে আবার আপনাদের মতো বাঙালি। রাজা ভালো ক্রিকেট খেলে, স্ত্রী বাঙালি, ছেলে সিনেমা অ্যাক্টিং করে, ধাঁধার গল্প শোনা। ধাঁধাই তো ধাঁধাই তো। ওর নামটাও দেখুন, নামটাও কিছু গোল মেলে, শুনলে যেন মনে হয় বলছে পাতা ঘুড়ি। পাতা ঘুড়ি? পাতা ঘুড়ি, হ্যাঁ পাতা ঘুড়ি। ও টাইগার পাতাউদি। একদম ঠিক করেছে, পাতাউদির ছেলের সিনেমার গান আপনার খুব ভালো, খুব ভালো তুলেছেন। আপনার পারফরমেন্স ভালো হয়েছে। আমি শিওর যে এখানকার যারা দেখলেন আপনারা তাদেরও খুব পছন্দ হয়েছে। কি বলেন আপনারা, কেমন হয়েছে? আরেকবার হাততালি হয়ে যাক। আপনার যদি এখন আমার দর্শকদের জন্য কিছু বলার থাকে মেসেজ দিয়ে দিন। দর্শক বন্ধুগণ, আমার এই নতুন 6 প্যাক বডি আর এই নাচ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে SMS করুন মাউস, আমার বাবার মাউস, MOUSE মাউস, আর পাঠিয়ে দিন 3333। অনুষ্ঠানে এই অংশে নিবেদন করছি মহাদেব মার্কা বাকছাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, আপনার পরনের ভরসা, মহাদেব মার্কা বাকছাল। টিং টং টিং টং টিং টং টিং টং। নেক্সট কন্টেস্টেন্ট দেবাদিদেব আবার গেলেন কোথায়? দেবাদিদেব, ও দেবাদিদেব। ও আমি তো এই 1 ঘন্টা আগে টুইট করলাম যে আমি 8 ঘন্টা লেটে আছি। আপনাদের দিয়ে কিছু হবে না। আজকাল ওই চেঁচিয়েছে আমাকে পাওয়া যায় না, ওই শিবরাত্রি করে আমাকে পাবেন না, ওই ফেসবুকে গিয়ে আমার স্ট্যাটাস দেখে নিতে হয়। আপনি এসব টেকনোলজি কিছু বুঝবেন না, ইংরেজি জানেন না, হিন্দি জানেন না। বসুন, আপনি আমার নাচ দেখুন। हम हैं शिव शंकर, हम हैं शिव शंकर, सारे पीछे चमकर, मेरे सारा पृथ्वी घूरी, बागनाल पूरी, हम छाई माथा पूरी, बागिए घूरे बेराई, सब श्मशाने। নন্দী ভৃঙ্গি সঙ্গী আমার সব সময় গাজাকে, যখন ওটাই ওরাই আমায় সঙ্গ দেয়। নন্দী সঙ্গী আমার সব সময় গাজাকে, যখন ওটাই ওরাই আমায় সঙ্গ দেয়। দুর্গা খেপে গিয়ে যখন দিবস দিতে চায়, তোরাই সামলায় 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 সামলায়। हम हैं शिव शंकर, सारे पीछे चक्कर, मेरे सारा पृथ्वी घूरी, बागनाल पोरी, আমার ছাই মাথা ঘুরি, বাগিয়ে ঘুরে বেড়াই, সব শ্মশানে। हम हैं शिव शंकर। দেবাদিদেব, আমাদের দর্শকগণের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে দিয়ে দিন। আমার এই তাণ্ডব নৃত্য যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে এসএমএস করুন আমার বাবন OX অফ, পাঠিয়ে দিন 3333-তে। বোমবালা! টিং টং টিং টং টিং টং। অনুষ্ঠানের এই অংশে নিবেদক হচ্ছে ছিপিচন্দ্র জুয়েলার্স, দেবরাজের অরিজিনাল লকারে রাখা সোনার মুকুটের প্রস্তুতকারক ছিপিচন্দ্র জুয়েলার্স। টিং টং টিং টং টিং টং টিং টং। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের প্রতিযোগিতায় অপ্সরা মেনকা। মেনকা, 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 তুমি কোথায়? হ্যাঁ দেবরাজ, আমি আপনার জন্য কি করতে পারি? তুমিই পারবে স্বর্গের সেরা হতে। দেখিয়ে দাও তো তোমার সেই লটকা ঝটকা। সেসব তো ঠিক আছে, কিন্তু দেবরাজ আমার একটা আর্জি আছে। বলে ফেলো, কি আর্জি? এবার না আর সিটি গোল্ড না, আসল সিপি চন্দ্রের হার চাই। তথাস্তু। নমস্কার, আজ বাজারে অনেক খবর, কারো গায়ে শোনা, কিন্তু মন আনলো না। কেউ এত লম্বা, ইন্দ্রের পা ছুঁয়ে না। কারো গায়ে শোনা, কিন্তু আচরকে সেরা খবর, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সুন্দর। আমি তো সবার সম্ভব, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সুন্দর, আমি স্বর্গে এক সর্বনাশ, সর্বনাশ দেবরাজ, সর্বনাশ হয়ে গেছে। অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করেছে। কিন্তু কেন, কেন? আমাদের কাছে তার সেই অমৃত কুম্ভ নেই। ওরা কি চায়? নারায়ণ, শুনুন শুনুন। সে কি কাণ্ড! মূর্তি, কাস্তি, আর ময়ূরের পিছনে ছুটো না। মিসাইলগুলো, মিসাইলগুলো তাড়াতাড়ি বের করো। মিসাইল, মিসাইল। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। কোথায় নিয়ে যাচ্ছিলেন? কতবার অমৃতকুম্ভ পাইনি, এবার আর ছাড়বো না। এই শো এবার পাতাল হবে। ডান্স, পাতাল ডান্স। तो दोस्तों, यही है आज तक। इंतजार कीजिए आवर नेक्स्ट शो डांस पताल डांस का। এবার তাহলে পরিচয় শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, এবার তাহলে পরিচয় পালা। আমাদের মিঠুনের ভূমিকায় ইন্দ্রনীল ব্যানার্জি, দেবরাজ ইন্দ্র অরুণ দত্ত,
বাপি লাহিড়ী, গৌতম বন্দ্যোপাধ্যায়, নারায়ণ নারদ, অভিজিৎ চ্যাটার্জি, অরিত্র অঙ্গন সমাদার, মহাদেব, সূর্যদেব, নীলাঞ্জন নাথ, গণেশ পূর্ণেন্দু চক্রবর্তী, সরস্বতী রণিতা চৌধুরী, মেনকা তনয়া রায়, নন্দী অমরনাথ গুপ্তা, ভিরিঙ্গি মানি কুমার মাইতি, যাদবপুর রেসিডেন্স অনিন্দ ভট্টাচার্য, মিউজিক সমীর ব্যানার্জি, ব্যাকগ্রাউন্ড সংস গণেশের গান সমীক ব্যানার্জি, মেনকা সুদীপা ভট্টাচার্য, কোথায় সুদীপা বই সুদীপা স্টেজে এসো। মেনকার গান সুদীপা ভট্টাচার্য, মহাদেবের গান মহাদেব স্বয়ং নিজে, জার্নালিস্ট সর্বাণী সমাদ্দার, নেপথ্যে প্রমোদ সিনহা, লাইটিং তুহিন চক্রবর্তী, সুব্রত দে, স্টেজে একটু আসতে হবে কষ্ট করে। আমার স্ক্রিনে অলওয়েজ হেল্প দেবপ্রসূন, মেকআপ বিদিশা ব্যানার্জি, স্টেজে সুদীপা ভট্টাচার্য, রশ্মি ভট্টাচার্য, তনয়া রয়, প্রপস সুদীপা, সর্বাণী, অনুরাধা আর সমিত দত্ত, কোথায় গেল সমিত? কৃতজ্ঞতা শিখার, জিটিভি ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, আজতক এবং সৈকত ইসি। আমাদের অনুষ্ঠান আজকের মধ্যে এখানে শেষ হলো। ধন্যবাদ। আচ্ছা, এই নাটকটির কনসেপ্ট, স্ক্রিপ্ট আর ডিরেকশন আমার তো সমর্থন।